বৈজয়ন্তীর ক্যানভাসে সবাইকে স্বাগত। রাধে রাধে সবাইকে। 2025 সালের প্রথম দিন ছিল, আমরা মায়াপুরে গেছিলাম একদম সকাল সকাল। দিনটা বছরের প্রথম দিন ছিল আর এবং খুব খুব গুরুত্বপূর্ণ একটা দিন। বছরের প্রথম দিনে মায়াপুর ধাম দর্শন, মায়াপুর ধামে যাওয়া, এটা ভগবানের কৃপা, ভগবানের অত্যন্ত কৃপা। তাই আমরা মায়াপুর ধামে এসেছিলাম বছরের প্রথমেই, ভগবানের আশীর্বাদও এটা। আর মায়াপুর ধামে একটা বিশেষ কারণের জন্য এসেছিলাম, সেটা আরও ভগবানের আরও বড় কৃপা আমাদের প্রতি, সেটা এখন আমি বলবো না আপনাদেরকে। তো মায়াপুর ধামেই চলে এসেছি আমরা ইস্কনের দিকে যাচ্ছি রাধা মাধব দর্শন করব বলে। আগে অনেকবার এসেছি মায়াপুর, 6বার হয়ে গেছে মায়াপুর এসেছি, কিন্তু আমি কখনো রাধা মাধব দর্শন করিনি। এইবার 2025 সালে রাধা মাধব দর্শন করার জন্যই আসা, আরও একটি কারণে আসা, কিন্তু এবার রাধা মাধব দর্শন হবে কিনা তা বলতে পারবো না। দেখি রাধা মাধব কৃপা করে কিনা। তো ইস্কনের দিকে আমরা যাচ্ছি। একদম সকালে, বেশি ভিড় নেই মায়াপুরে, বছরের প্রথম দিন হলেও একদম সকাল সকাল 6টা, 6:30 বাজে এই সময়ে, সেই জন্য একদম ভিড় নেই মায়াপুরে। দোকানও খোলেনি। কিছু পথযাত্রীর, কেউ বাড়ি ফিরছে অথবা কেউ যাচ্ছে, এরকম অবস্থা। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। প্রথম গেট নাম্বার 1 দিয়ে ঢুকবো বলে প্রায় চলে এসেছি গেট নাম্বার 1-এর কাছে। যে চলে এসেছি, এটা 1 নম্বর গেট। তো এখান দিয়ে যাব আমরা। মহাপ্রসাদ লেখা আছে, মানে ওই দোকানটাতে প্রসাদ পাওয়া যায়। চলে এসেছি আমরা ইস্কনে, রাধা মাধব দর্শনের জন্য আমরা যাচ্ছি। এদিক দিয়ে প্রভুপাদের ওখানটাতে যাওয়া যায়, আর এদিক দিয়ে, মানে এই দিকটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে, এটা প্রভুপাদের এখানে প্রত্যেক দিন সকালবেলা নাম সংকীর্তন হয়। সবাই এখানে জপ করে প্রতিদিন সকালে। এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর মন্দিরটা তো তৈরি হচ্ছে এখনও মন্দিরের কাজ কমপ্লিট হয়নি। কবে থেকেই দেখছি মন্দিরের কাজ কমপ্লিট হচ্ছে, এখনও হচ্ছে মন্দিরের কাজ কমপ্লিট। এটা খড়ের ঘর, খড় দিয়ে ছাওয়া ঘরটা। এখানটা খুব সুন্দর মনোরম পরিবেশ, সকালের দিকটা একদম অপূর্ব। ধন্য হয়ে গেছি সকালে, বছরের প্রথম দিন, তারপরে এত সকালে মায়াপুরে এসে একদম ধন্য। ঘুম থেকে উঠেই প্রায় চলে আসার মতো, মঙ্গল আরতি দর্শন করেই চলে এসেছি আমরা। প্রায় চলে এসেছি আমরা, এগিয়ে যাচ্ছি, একটু করে এগিয়ে যাচ্ছি। অনেক ভক্তরা যাচ্ছে, প্রথম দিন তো, সেই জন্য সমস্ত ভক্তরা চাইছে যে প্রথম সকাল সকাল রাধা মাধবের আশীর্বাদ নিয়ে একটা সুন্দর বছর, সুন্দর দিন শুরু করতে। সেই জন্য সকালেই এতজন সবাই চলে এসছে। কিছুজন ভক্ত আছে, কিছুরা ট্যুরিস্ট আছে যারা দর্শন করতে এসে। মায়াপুর ধামে যারাই আসবে সবাই ভক্ত, ট্যুরিস্ট বলো আর ভক্ত বলো, বৈষ্ণব বলো, সবাই ভক্ত। ধামে আসা মানেই সবাই ভক্ত। তো এই রাস্তাটা দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা, ওদের ওই রাস্তাটা দিয়ে নয়, ওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সোজা রাস্তা এটা। এই যে এইখান দিয়ে ফুল, প্রচুর ফুল লাগিয়েছে, এত সুন্দর, কি বলবো আপনাদেরকে, প্রচুর ফুল লাগিয়েছে। আপনারা না গেলে অনুভব করতে পারবেন না, এত সুন্দর একটা পরিবেশ একদম। প্রচুর ফুল লাগিয়েছে আর অপূর্ব শোভা এই ফুলের দুপাশ দিয়ে। এই দেখুন, নানা রঙের ফুল, অপূর্ব শোভা, একদম শোভিত হয়ে উঠেছে একদম ইস্কন। শীতের সময় ফুলই শোভা। ওনাকে বলছিলাম যে একটু দাঁড়াতে, ছবি তুলবো ফুলের পাশে, সেই জন্য উনি দাঁড়িয়ে পোজ দেওয়ার চেষ্টা করছে যে কীভাবে দাঁড়াবো। ওই দিকটা দেখাতে বলছে, ওই দিকটা কত সুন্দর দেখাচ্ছে, রৌদ্র আসছে তো অল্প অল্প, আর কত সুন্দর ফুলগুলোর উপরে এসে রৌদ্র পড়ছে। তাই উনি বলছে ওইদিকে ক্যামেরাটা একটু ঘোরাতে। দেখুন কি সুন্দর না। উনি এখানে এসে দাঁড়িয়েছেন ছবি উঠবেন বলে, আমি বলেছি যে দাঁড়াতে একটা ছবি তুলি।
তাই দাঁড়িয়েছে ছবি তোলার জন্য। এই দেখুন এখনো কাজ চলছে, কবে শেষ হবে কে জানে। মন্দিরটা একদম শুরু হয়ে গেলে এত সুন্দর হবে। দেরি হচ্ছে, অনেকটা কাজ তো, অনেক কাজ। আপনারা চ্যানেলটি নতুন তো সেই জন্য সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং সবাই থাকবেন বৈজয়ন্তীর ক্যানভাসের সঙ্গে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে সবাইকে। আর এই দিকটা হলো প্রভুপাদ টেম্পল, ওইটা হলো প্রভুপাদের টেম্পল। ওখানে প্রভুপাদের সমাধি করা আছে। ওখানটা ওর ভিতরটা তো অপূর্ব সুন্দর। আমি একবার গেছিলাম প্রথমবার যখন এসেছিলাম, একদম শান্তি পাবেন ওখানে গিয়ে। কোনো চিৎকার চেঁচামেচি কিছু নয়, একদম শান্ত। এই যে আমরা এবার একটু দেখুন, দোকান বেশি খোলেও নি, একদম সকালবেলা কম লোক। আমরা একটু কেনাকাটা করার জন্য এই দিকটা যাচ্ছি, যাতে কিছু কেনাকাটা করে নিতে পারি। তো আমি একটু ছবি উঠছিলাম, উনি ছবি তুলে দিচ্ছিলেন আমাকে। এবার যেতে যেতে এনারা ভক্তরা সকালবেলা উঠেই এনারা নৃত্য হরে কৃষ্ণ হচ্ছিলেন, মহানাম সংকীর্তন হচ্ছিল। আর যে সমস্ত ভক্তরা নিজ ইচ্ছায় নৃত্য করতে চান তো ওনারা এখানে এসে নৃত্য করছিলেন। তো সেই নৃত্যের কিছু অংশ আপনাদেরকে দেখালাম। এই দেখুন ওখানে ওই পাশে ওই সামনের দিকটা মাতাজিরা নৃত্য করছেন ঘুরে ঘুরে, আর এখানে এই প্রভুরা নৃত্য করছেন। একদম ভীষণ সুন্দর একটা সুন্দর সকাল রাধা মাধব কৃপা করে আমাদেরকে দিয়েছেন বছরের প্রথম দিন। এত সুন্দর হবে কখনো ভাবিনি যে বছরের প্রথম দিনটা আমাদের এত সুন্দর হবে। সত্যিই খুব সুন্দর আর খুব মনোরম ছিল বছরের প্রথম দিনটা, শুধুমাত্র রাধা মাধবের কৃপার কারণেই সম্ভব হয়েছে। জয় শ্রী রাধে। দেখছি আমরা কোথায় কি আছে। এই দেখুন এটা একদম, এটা মন্দিরের সামনের দিকটা, মানে যেখান দিয়ে মন্দিরের প্রবেশদ্বার আছে সেই প্রবেশদ্বারের সামনের দিকটা, সামনের দিকের গেটটা, প্রবেশদ্বারের সামনের দিকটা। এটা যেখানে জুতো ফোন এই সমস্ত কিছু রাখা হয়। তারপরে গোশালার স্টল আছে, এই যে দেখুন লেখা আছে গোশালার স্টল। এখানে প্রসাদ কিনতে পাওয়া যায়, তারপরে চন্দন কিনতে পাওয়া যায়। এখানে সব স্কনের ঘি খুব সুন্দর, ঘি চন্দন এই সমস্ত বিভিন্ন কিছু কিনতে পাওয়া যায় এখানে। এই দেখুন এত সুন্দর না, এনারা সবাই বসে বসে একদম শান্তি সকালে। আজকে রাধা মাধব দর্শন, এবার আমরা দর্শনে যাব রাধা মাধব। তার আগে একটু প্রসাদ কিনে নেব। তো আমরা দেখছিলাম প্রসাদের কী ব্যবস্থা আছে এখানে। কেক আছে, তারপরে নাড়ু আছে, লাড্ডু আছে, গজা আছে, এই সমস্ত আছে এখানে। এখান থেকে এই প্যাকেটগুলোর দাম আমরা জিজ্ঞাসা করছিলাম কত করে, প্রসাদ নেব বলে বাড়িতে সবার জন্য। তো আমরা এখানে প্রসাদ কিছু নিয়ে নিয়েছি। এবার এই যে গেট, এখান থেকে আমরা যাব। আপনাদেরকে দেখিয়ে দেই, এটা হলো মহিলা, এই পাশে মহিলা আর এই পাশে পুরুষ, দুটো লাইন করা আছে ভাগ। এই যে দেখুন কি সুন্দর, এখান থেকে কোনো কিছু নিয়ে যেতে দেয় না, ফোন ব্যাগ পার্স নিয়ে যেতে দেয়, কিন্তু ফোন নিয়ে একদম যেতে দেয় না। এই যে এই ঘরটা আমরা যাচ্ছি এবার ফোনটাকে জমা দিয়ে দিতে রাধা মাধব দর্শনের জন্য। এখানে লাইনে দাঁড়িয়ে ওপাশে জুতো জমা দেওয়া হয়, এপাশে ফোন জমা দেওয়া হয়, একটা ফোন 10 টাকা করে। তারপরে ফের আমরা চলে এসেছিলাম চৈতন্য মঠে। এই দেখুন চৈতন্য মঠে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে চৈতন্য মঠে। একদম এখানে প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। তো প্রভুপাদের এটা হচ্ছে সমাধিস্থান। এত সুন্দর, এত শান্তিময় জায়গা, সকালে এখানে আর কোথাও ছিল না, একদম নিস্তব্ধ, কোনো ভিড় নেই, কোনো শব্দ নেই, একদম একটা আধ্যাত্মিক স্থান বলতে পারেন। খুবই সুন্দর চারিদিকে একদম। দেখুন ভিড়ও নেই, মানুষের সমাগমও এখানে তেমন নেই। আর এই ফুলগুলো আমরা দেখছিলাম, এত সুন্দর ফুটেছে না, ফুলই শোভা, শীতের শোভা ফুল। তো এত সুন্দর দেখাচ্ছিল, আমরা এগিয়ে গিয়ে দেখছি কত সুন্দর দেখাচ্ছিল।
বিভিন্ন রকমের ফুল। আর এখানে বেশি গাঁদা, ওপাশটা গোলাপের চারা আছে, সেটা আপনাদেরকে দেখায়নি। এইখানটা অনেক গাঁদা ফুল লাগিয়েছে। আপনারা যদি মায়াপুর যান তবে অবশ্যই আমি আপনাদেরকে বলবো চৈতন্য মঠে যাবেন। চৈতন্য মঠের ভগবান দর্শন করবেন, এত সুন্দর, একবার দেখলে বারবার আপনারা চৈতন্য মঠে যাবেন। চৈতন্য মঠ অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, তো ওখানটায় যাবেন, গিরিধারী দর্শন করবেন, এত সুন্দর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সাবস্ক্রাইব করবেন।